চচ্চড়ি একটা, সবকিছু দিয়ে ডাঁটা, আলু, পটল, বেগুন, পুরোটা ভাত মেখে নেওয়া মানেই হচ্ছে ভালো হয়েছে। আদা, গোটা গরম মশলা, জয়িত্রী, জায়ফল, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটা পুটলি মতো বানিয়ে রাখলাম। এটা খাবার আগে আগে ভাজা হবে। এবারে আমি সব দিয়ে দিয়েছি, এখন খালি তেঁতুলের চাটটা দেবো। তো ভাজা অনেকক্ষণ আগেই হয়েছে, আলুও ভাজা হয়ে গেছে। এই যে হলো, এখনো ভেজ বিরিয়ানি মেলাবো, হয়ে গেছে। এটা দেখো, স্মেল দেখো। অপেক্ষা সবাই কখন আসবে। হ্যাঁ, এই আর কি, এখন পকোড়া ভাজা চলছে। বড় ভালো আছে। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দুপুরে রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া শুরু হবে। সেই সময় থেকে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে উপস্থিত হলাম। দুপুর থেকে রাত পর্যন্ত দেখতে থাকো। আজ একটি বিশেষ পর্ব তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। আমার ছেলে, তো তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখো জেনে থাকো, ব্যাংক অফ বরোদার স্কেল 1 অফিসার। তো আমরা কর্মসূত্রে ছেলের এই পাথালগাঁওতে থাকি। ছত্তিশগড়ের ভেতরে পড়ে, এটা ছত্তিশগড় রাজ্যের ভেতরে পাথালগাঁওতে। তো আজ সব স্টাফদের আমরা ইনভাইট করেছি বাড়িতে, সন্ধ্যেবেলায় একটু সবাই মিলে আর কি টাইম কাটানো হবে। ওদের একটু ইনভাইট করেছি। শুধু ইনভাইট করলে তো হয় না, একটু খাওয়া দাওয়াও হবে সঙ্গে। তো বিরিয়ানি করবো। স্টাফরা সব আমার হাতের বিরিয়ানি খেতে চেয়েছে, তো বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি হবে। বিরিয়ানি করব, তো দেখতে থাকো এখন থেকে ভিডিওটা। আর রান্নাটা কিন্তু তুলে ধরিনি, কি কি রান্না করেছি চলো তোমাদের সামনে তুলে ধরছি। এই যে গরম গরম ভাত হয়েছে, আর হয়েছে শাক ভাজা, লাল শাক ভাজা করে নিয়েছি, চচ্চড়ি একটা, সবকিছু দিয়ে ডাঁটা, আলু, পটল, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে, কোনো মশলা দিইনি। করেছি বাঁধাকপি, এটাও একটু ভাজা ভাজা মতো, ঘন্ট নয়, আলু দিয়ে। সঙ্গে তো শসা থাকেই, আর টক দই তো থাকেই আমাদের প্রত্যেক দিনের নিয়মে। তো ভাত বেড়ে নিয়েছি, চলো খাবার টেবিলে সবার সঙ্গে তোমাদের সামনে দেখা হবে। চলো এখন খাওয়া দাওয়া করে আবার আয়োজন শুরু করবো বিরিয়ানি। দেখতে থাকো, পুরো ভিডিওটির সঙ্গে থাকো। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাইকে জানাচ্ছি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই খেতে বসছে। তো আমরা কিন্তু আবার খেতে বসবো সবাই একসঙ্গে। দাদা, চচ্চড়ি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এই তো কিছু বলবে না, কি কেমন হয়েছে? চচ্চড়ি দিয়ে তো ভাত মেখে নিয়েছো। পুরোটা ভাত মেখে নেওয়া মানেই হচ্ছে ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে তো চচ্চড়িটা। যাই হোক, চলো এবার আমরা তিনজন খেতে বসবো, খাওয়া দাওয়ার পর আবার ফিরে আসছি। খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে, সবাই যার যার মতো একটু একটু রেস্ট নিয়ে চলে এসছে। আমি অনেক আগে রান্নাঘরে দেখো, ওইদিকে ওই যে বিরিয়ানির আখনির জলটা হচ্ছে, যেটা চালটা রান্না করব। ওই যে একটা দেখো আখনির পুটলি কিন্তু দিয়েছি ওর ভেতরে, ওটা দিতেই হয় বিরিয়ানি করতে গেলে। এর ভেতরে এইটা দিলে বিরিয়ানির টেস্টটা বেশ ভালো হয়। পুটলির ভেতরে রয়েছে কিন্তু অনেক কিছু, পেঁয়াজ, রসুন, আদা, গোটা গরম মশলা, জয়িত্রী, জায়ফল, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটা পুটলি মতো বানিয়ে এরকম জলে দিয়েছি। আর আলুটাও ওরকম জলে সেদ্ধ করে নিচ্ছি। আলুটা তুলে নেব এখন, তুলে তারপরে চালটা দেবো। চালটা এই যে ভিজিয়ে রেখেছি। এদিকে দেখো, আমি চিকেন বিরিয়ানি হবে, চিকেনগুলো পুরো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন এটা হবে চিকেন পকোড়া। এই পকোড়াটা মেখে নিলাম, যা যা দিয়ে মাখা লাগে আর কি, আদা, রসুন, কর্নফ্লাওয়ার, তারপরে চিলি সস, সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে যে ম্যারিনেশন করে রাখলাম। এটা খাবার আগে আগে ভাজা হবে। এবারে আমি চাটনি বসাবো, আর বিরিয়ানির আলুগুলো তুলে আলুগুলো ভাজা হবে। দেখতে থাকো। হ্যাঁ, এটা ভেজ, তো আছে, তিনজনও ভেজ আছে, এই জন্য পনির ভাজা হচ্ছে। পনির বিরিয়ানি, পনির আর কি দেওয়া হবে? পনির আলু দিয়ে, হ্যাঁ, এটাও ভালো লাগবে। পনিরগুলো একটুখানি বড় বড় সাইজ রাখা হয়েছে, এর জন্য ছোট করা হয়। এদিকে চাটনিটাও হয়ে এসছে। চিকেনটা আমি আগে ফ্রাই করে নিয়েছি। এবার চিকেনের গ্রেভিটা হবে। রাইসটা কিন্তু যে আলুটাও ভেজে নিয়েছি, দম থেকে তুলে রাইসটাও হয়ে গেছে। হচ্ছে দেখো, এটা টমেটোর চাটনি বটে, কিন্তু তেঁতুল দেবো আমি, তেঁতুল টমেটোর চাটনি, কাজু কিশমিশ দিয়ে সব দিয়ে দিয়েছি। এখন খালি তেঁতুলের চাটটা দেবো, দিয়ে একটু শুকিয়ে নামিয়ে নেবো। চাটনিটা কিন্তু একদম রেডি, বন্ধ করে দিয়েছি। দেখো, এটা হলো
টমেটো আর তেঁতুলের চাটনি। শুধু টমেটোর চাটনিটা একটু পাতলা পাতলা হয় বলে একটু তেঁতুলের কাঠ দিয়েছি। হয়ে গেছে। আর এদিকে দেখো মা লক্ষ্মী ভাজছে, পাঁপড় সেঁকছে। সেঁকাটা বেশি ভালো লাগে না? হ্যাঁ, মশলা পাঁপড় তো, মশলা পাঁপড় ভালো টেস্ট। হ্যাঁ, সেঁকাটা সুন্দর লাগে। এমনি প্লেন পাঁপড় তেলে ভেজে ভালো লাগে, ভালো লাগে, কিন্তু এটা সেঁকাটা বেশি ভালো লাগে। আর অনেকেই এখন কিন্তু তেল অ্যাভয়েড করে, ওই যার জন্যই পাঁপড়গুলো আস্তে আস্তে করে সেঁকছে। চিকেনের তো ভাজা অনেকক্ষণ আগেই হয়েছে, আলুও ভাজা হয়ে গেছে। এই যে চিকেনটার গ্রেভিটা রেডি হচ্ছে। এই চিকেনটা ফুটিয়ে তারপরে দমে বসাবো, আর চিকেন পকোড়াগুলো ভেজে নেব। পনিরটা ওই যে ভেজে রেখেছে মা লক্ষ্মী। আর মানে দুজন ভেজ আছে বললাম আগেই, তাদের একটু ভেজ বিরিয়ানি হবে, আলু দিয়ে পনির দিয়ে ভেজ বিরিয়ানি হবে দেখে পনিরের এই দেখো গ্রেভি রেডি হচ্ছে। পনির দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এই তিনজনের জন্য একটু ভেজ বিরিয়ানি করবো। তার ওইদিকে দেখো ওই গ্রেভিটা রেডি হয়ে গেছে। চিকেনটা তুলে নিয়ে আবার ধরছিল না কড়াইতে, তাই আবার 4টে চিকেন দিয়েছি। হয়ে গেছে। এবার বিরিয়ানি দমে দেবো। ঘিটা দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার গ্রেভি দেবো, দিয়ে দমে বসাবো। এই হলো আজকের আয়োজন। চলো এবার দমে দিয়ে দিই। আমার মা লক্ষ্মী রেডি হতে যাবে, কারণ সবাই আসবে স্টাফরা। এক গামলা হলো, এখনো ভেজ বিরিয়ানি মেলাবো। চলো এবারে এটাকে আর প্রসেস দেখালাম না, দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। একদিন তোমাদের করে দেখাবো পুরোটাই। আজকে অনেক লোক, এবার আমি দমে বসাবো ওটা। চলো দেখা হয় পরে। রেডি হয়ে গেছে কিন্তু পুরো, দমে বসে গেছে। ভেজ বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। এটা দেখো, বেশি স্মেল দেখো। দেখাতে পাচ্ছি না, এটা এখন খুলবো না, খাবার সময় খুলবো। আটা দিয়ে মারিনি, তার জন্য আমি একটা পরিষ্কার গামছা দিয়ে দিয়ে প্রেশার কুকারে চাপা দিয়ে রেখেছি। আর ওদিকে দেখো ভেজ পকোড়া, চিকেন পকোড়াগুলো হচ্ছে। আর আমি একটু ভেজ পকোড়া করবো, ঠিক কয়েকটা ভেজ পকোড়া করবো। এই হলো আয়োজন। 9টা প্রায় বাজতে যায়। আসবে এখন সবাই। একজন ডাক্তার আছেন এখানে আমাদের, বাঙালি, চেনা পরিচয় খুব আমাদের। উনিও কিন্তু এসছেন অলরেডি, চলে এসছেন। খাওয়া দাওয়া হবে, তখন আবার তুলে দেবো। হ্যালো, জোরে বল। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার অপেক্ষা সবাই কখন আসবে। হ্যাঁ, এই আর কি। এখন পকোড়া ভাজা চলছে, গরম গরম সবাই খেতে পারবে। আর মা তো বিরিয়ানিটাও হয়ে গেছে, ভেজ বিরিয়ানি হয়ে গেছে, ওই বিরিয়ানিটাও, ওটাও চিকেন হয়ে বিরিয়ানিও গেছে। হয়ে গেছে, শুধু দমটাটা খোলা বাকি। হ্যাঁ, দমটা খুলিনি ওটা। এই হলো। আর আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। এই যে ওর পুরো লুকটা, রান্নাঘরে আছে, বাসনপত্র আছে, হ্যাঁ। কিছু মনে করো না। এই যে ওর এইভাবেই প্রচন্ড গরম পড়েছে আজকে এখানে। এই সাধারণ ঘরোয়া ভাবেই তো, এর থেকে আর বেশি কিছু কি আছে। এবার খাওয়ার সময় দেখানো হবে। হ্যাঁ, এবার খাওয়ার সময় দেখানো হবে। পরিবেশন হচ্ছে সেটা। হ্যাঁ, पिकनिक में तो इतना इतना खाते हो इधर नहीं खाए কেমন হয়েছে বল? আমার দিক টাকা কেমন হয়েছে? দারুণ দারুণ। দারুণ হয়েছে। কেমন হয়েছে? একদম হালকা। বেশি ওই আতরটা তো এখন বন্ধ বেরোয়, এগুলো বন্ধ হয়ে কেওড়া জল দেয়নি তো? হ্যাঁ দিয়েছি। গোলাপ জল হ্যাঁ, কেন বন্ধ করছি না তো? খুব অল্প। ওই বেশি smell ভালো লাগে না। খেতে পারতো। আমি আর একটু ভালো হয়েছে? খেতে পারবো, দেখো। তোমাদের তুলে দিলাম। আলু দিয়ে এটা ভালো লাগছে। যাক, সবাই খেয়ে দিয়ে গেল, এবার আমরা খেতে বসলাম নাকি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আছে দেবো। না ও ও সলিড আছে। তাহলে একটা লেগ পিস ভরিয়ে রাখতে আরে কেন সবার ভাত খাবে না? না আমি অত ওই বিরিয়ানিতে আমার ওই জন্য আলু নিচ্ছি। না, আমি তোকে দাঁড়া, তোকে হাত দেখে একটা দিচ্ছি দাঁড়া। একবার তো অন্য করি। খাওয়া দাওয়া চলছে, এবার আমিও বসে গেছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। দাদা আজকে আপনি শেষ করবেন আমার দর্শক বন্ধুদের। আজকে জোরে জোরে। আজকে সমস্ত আমার জামাইয়ের ব্যাংকের সব স্টাফদের খুব সুন্দরভাবে আমার বিরান অ্যারেঞ্জ করেছিল। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি
এবং তার সাথে কিছু ভেজ পনির পনির বিরিয়ানি। প্রথমত চিকেন পকোড়াটা খুব সুন্দর হয়েছে এবং বিরিয়ানির তো তুলনা হয় না। আর তার সাথে হচ্ছে রায়তা। চিকেন পকোড়া চিকেন পকোড়া তো বললাম, চিকেন পকোড়া তো খুবই ভালো হয়েছে। রায়তা, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, এই হলো আমাদের আজকের মেনু। এবং আপনারা আমাদের এই ভিডিওটা দেখে মতামত জানাবেন কীরকম হলো আমাদের প্রোগ্রাম। টাটা বলবে। টাটা। হ্যাঁ, রায়তা খাচ্ছি এখন। গুড নাইট, টাটা। তো আচ্ছা, ভিডিওটা দেখলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে দিও। টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের আমি সঙ্গে। হাত ধুতে গেলাম, টাটা। হ্যাঁ, সবাই খুব ভালো থেকো। খুব আনন্দ হলো আজকে আমাদের, খুব ভালোভাবে কাটলো। তোমরা এমন আনন্দ করবে। চলো টাটা।